নমস্কার, নিউজ ডেস্ক রিপোর্ট হাইলাকান্দি। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ রয়েছে। আমি মাহিপাল। সম্প্রতি মোহনপুর বাণীব্রিজ এলাকায় অনুষ্ঠিত কংগ্রেসের জনসভায় বিশৃঙ্খল পরিস্থিতি, বিজেপির এসসি মোর্চার রাজ্যিক নেত্রী মুন স্বর্ণকার এবং তার দলীয় কর্মকর্তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে হয়েছিল বলে বিস্ফোরক মন্তব্য করলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বারলস্কর জুলুফ। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বারলস্কর জুলুফ জানান যে সম্প্রতি মোহনপুর বাণীব্রিজ এলাকায় যেদিন কংগ্রেসের জনসভা হয়, এর আগের দিন বিজেপি নেত্রী মুন স্বর্ণকার সেখানে এসে এসসি সম্প্রদায়ের লোকেদের সঙ্গে বৈঠক করে গেছেন বলে তিনি জানতে পেরেছেন। জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বারলস্কর জুলুফ ক্ষোভের সঙ্গে জানান যে বাণীব্রিজ এলাকার অধিকাংশ লোকই এসসি সম্প্রদায়ের, আর বিজেপির এসসি মোর্চার দলীয় কার্যকর্তাদের ষড়যন্ত্রের কারণে সেদিন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার জনসভায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি জানান যে এই বিশৃঙ্খল পরিস্থিতি সংঘটিত হওয়ার জন্য প্রদেশ কংগ্রেস কমিটির হাইকমান্ডের পক্ষ থেকে আজ সুকোজ নোটিশ দিলে তিনি তার উত্তর ইতিমধ্যেই দলের হাইকমান্ডের কাছে পাঠিয়ে দিয়েছেন। শামসুদ্দিন বারলস্কর জুলুফ আরও বলেন যে বাণীব্রিজ এলাকায় অনুষ্ঠিত কংগ্রেসের জনসভায় বিশৃঙ্খল পরিস্থিতির জন্য দায়ী লোকেদের বিরুদ্ধে কংগ্রেস দলের হাইকমান্ড যথাসময়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে। নিউজ ডেস্ক রিপোর্ট, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেল। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। তারপর শামসুদ্দিনদা কয়েকদিন আগে যে বর্ণিব্রিজে একটি সভা হয় জেলা কংগ্রেসের কর্মী সভা, সেটাতে আপনাদের আসাম রাজ্যিক সভাপতি উপস্থিত ছিলেন। সেখানের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে 5 জনেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তার মধ্যে জেলা কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে প্রথম আপনার নামটা দেওয়া হয়েছে। তো আপনার বিরুদ্ধে যে শোকজ আপনার হাইকমান্ড দিয়েছে, এটার পরিপ্রেক্ষিতে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কি বলতে চাইবেন? দেখুন, আমাদের যে 22 ফেব্রুয়ারি বর্ণিব্রিজে আমাদের যে উঠানে কংগ্রেসের যে কর্মসূচি ছিল, সেখানে বিপুল সমাগম হয়েছিল এবং অতি শক্তিশালীভাবে কংগ্রেসের সর্বস্তরের জনসাধারণ, বিশেষ করে সেখানে বাগান সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ উপস্থিতি বেশি ছিল। এবং সেই সময় আমরা কল্পনা করেছিলাম, আমরা শেয়ারও রেখেছিলাম 500 বা ভেবেছিলাম 500 থেকে 700 মানুষ হবে, কিন্তু আমরা এই দিন প্রায় 3 থেকে 4 হাজার মানুষের জনসমাগম হয়েছে, যেটা আমি জেলা সভাপতি হিসাবে ভাবতেই পারিনি যে এত বিপুল সংখ্যক মানুষ এই সভায় উপস্থিত হবে। সেই হিসাবে সবার স্থান ছোট হওয়ার কারণে স্টেজটাও ছোট ছিল। মানুষ যেখানে 500 মানুষের বসার ব্যবস্থা করেছিলাম, সেখানে প্রায় 4 থেকে 5 হাজার মানুষ হয়েছিল, যার জন্য সবাই বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যার জন্য সেখানে আমার উপর এই কারণে সকজ হয়েছে যে এই পরিস্থিতিতে কিছু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতির কারণে কীভাবে হয়েছিল, কেন হলো, সে ব্যাপারে আমাকে দলীয় হাইকমান্ড সকজ একবার নয় 100 বার দিতে পারে এবং আমিও সেই সকজের রিপ্লাই ইতিমধ্যে দিয়েছি। এবং হাইকমান্ডও এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বরা নিজে বলেছেন যে এত জনসংগম হয়েছে, বরাকবুত্তরার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে, যার জন্য এখানে সবাই চেয়ার কম ছিল, যার জন্য আমরাও ভাবতে পারিনি এত মানুষ হবে, যার জন্য এই সবার কিছু পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। কেন উত্তপ্ত হলো, কেন প্রদেশ সভাপতির সবাই বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হলো, খারাপ বিশৃঙ্খলা করেছে, সে ব্যাপারে একটা প্রতিবেদন আমি দিয়েছি। সেখানে আমি দেখেছি বিজেপির কিছু সংখ্যক কর্মীরা, যেমন এসসি বিজেপির মোর্চার গাড়ি আগের দিন রাত্রে থেকে সেখানে ঘাঁটি গেড়ে এই সভাকে বানচাল করার জন্য চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত বিফল হয়েছে। সেখানে আলগাপুরে প্রাক্তন যে ইলেকশন হয়েছিল 2021 সালে, সেখানে বিজেপির প্রার্থী ছিলেন আমাদের মুন স্বর্ণকার, উনিও আগের দিন
ঘাঁটি গেড়ে সেখানে থেকে কিভাবে এই সভাকে বানচাল করা যায় সে ব্যাপারে চেষ্টা করেছেন, যার জন্য আমাদের কংগ্রেসেরও কিছু সংখ্যক লোক হয়তো জড়িত থাকতে পারেন। সে ব্যাপারে আমি প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে আমি একটা প্রতিবেদন দিয়ে এটাই উল্লেখ করেছি যে বিজেপির সঙ্গে যারা যোগাযোগ করে এই সভাকে বানচাল করার চেষ্টা করেছে তাদেরকে শনাক্ত করার জন্য এবং সেটা অতি সতর্কতামূলকভাবে গোপনীয়ভাবে ইনকোয়ারি করে যারা এই সভাকে বানচাল করার চেষ্টা করেছে বিজেপি এবং বিজেপি সভাপতি, বিজেপি মোর্চা মূল স্বর্ণকার বা আমাদের বিজেপির কর্মকর্তাদের সঙ্গে যারা জড়িত থেকে এই সভাকে উত্তপ্ত করেছে সে ব্যাপারেও গোপন প্রতিবেদনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং সকলের রিপ্লাই আমি দিয়েছি, যারা এই বিজেপির সঙ্গে যাদের গোপন বোঝাপড়া হয়েছে সেটাও খুলসা হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের এই সভায় বিপুল সংখ্যক জনগণের উপস্থিতি, মানুষের মধ্যে কংগ্রেসের যে উত্থান, কংগ্রেসের প্রতি মানুষের যে ভালোবাসা সেটাই প্রমাণ হয়েছে বর্ণি বীজের সভায়। এবং এতে বিজেপির ঘুম হারাম হয়ে গেছে। বিজেপি কল্পনা করতে পারেনি যে এই বর্ণি বীজের সভায় এত মানুষ হবে। তারা ভেবেছিল 2-2.5 হাজার মানুষ হবে, যার জন্য তারা এই সভাকে বানচাল করার চেষ্টা করেছে। বিজেপিকে আজকে এই সভার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি এপি এবং জেলা পরিষদে দেখবেন বিজেপির পরাজয় হবে। কারণ এই যে বর্ণিবীজের সভায় আপনারা নিজেই দেখেছেন যে বিশেষ করে বাগান সম্প্রদায়ের মা বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই সভায় যোগদান করেছে, প্রায় 15 থেকে 2,000 মহিলা যে এই সভায় উপস্থিত, বিশেষ করে বেশিরভাগ বাগান সম্প্রদায় এবং এসটি সম্প্রদায়ের মানুষ, তারা দেখিয়ে যে সভায় উপস্থিত হয়ে যে সভাকে সফল করেছে এবং যারা বিজেপি কংগ্রেসদের মিলিয়ে যারা বিফল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে নিশ্চয় প্রদেশ কংগ্রেস একটা গোপন প্রতিবেদনের মাধ্যমে ব্যবস্থা নেবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আগন্তুক দিনে কংগ্রেস আমরা সর্বশক্তি ইউনাইটেড হয়ে আগামী দিন বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব, এই আমাদের আশা আছে। আচ্ছা, তারা এই যে এত মানুষ হইবা, এই সময় যে এত জনসমাগম হইব, যেভাবে বাগান থেকে শ্রমিকরা, বাগান সম্প্রদায়ের মানুষরা, এসটি সম্প্রদায়ের মানুষরা যেভাবে মন থেকে উজাড় হয়ে কংগ্রেসের এই সভায় এসেছে, সেই সভার উপস্থিতি থেকে বিজেপি আগাম আজ পেয়েছিল যে এই সভায় বিপুল সংখ্যক জনগণ উপস্থিত থাকবেন। তার জন্য বিজেপির কর্মকর্তারা এই সভাকে বানচাল করতে যে প্রয়াস নিয়েছে সেই প্রয়াস বেঁচে গেছে। যদিও আমাদের এই সভায় কিছুটা বিশৃঙ্খলা হয়েছে, সেই বিশৃঙ্খলার গোপন প্রতিবেদনের মাধ্যমে সেটার তদন্ত করা হবে এবং এই তদন্তে যারা জড়িত বা যারা বিজেপির সঙ্গে সহযোগিতা করে এই সভাকে বানচাল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। সেটা প্রকাশ্য সভায় আমাদের স্টেট প্রেসিডেন্ট ভূপেন কুমার বরা উনি নিজে বলেছেন। উনি নিজে হিমন্ত বিশ্ব শর্মার মতো ব্যক্তির বিরুদ্ধে ফাইট করছেন। ভূপেন বরা যেখানে হিমন্ত বিশ্ব শর্মা ব্যক্তির বিরুদ্ধে ফাইট করছেন, উনি এত শক্তিশালী যে ওনার বিরুদ্ধে বিজেপি ওলা কোনো কেউ চালাতে পারবে না এবং নিশ্চয়ই এই ব্যাপারে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, আরেকটা জিনিস প্রেসিডেন্ট সাহেব, যে আপনারই কংগ্রেসের একটি লবি, মানে আমরা বিভিন্ন চ্যানেলগুলোতে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম, ওরা আলগাপুরেও আপনাদের কংগ্রেসের কর্মকর্তারা মানে আপনার অপসারণ দাবি করছে। এটার উপরে আপনি কি প্রতিক্রিয়া স্বরূপ কি বলতে চান? লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন যে এই কংগ্রেসের যে উত্থান হাইলাকান্দি জেলা হয়েছে, প্রায় 68,000-এর ভোট আমরা লিড নিয়েছি। সেই লিড যদি পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত বহাল থাকে তাহলে নিশ্চয়ই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস 8টির মধ্যে 6টি জেলা দখল করবে এবং 62টি জিপির মধ্যে 50টি জিপি কংগ্রেস দখল করবে, এপি কংগ্রেস দখল করবে। সেই হিসাবে বিজেপির যে মাথা খারাপ হয়ে গেছে, যার জন্য বিজেপির একটা লবি আমাকে অপসারণের জন্য বিভিন্নভাবে আমার উপর বিভিন্ন ইলিগেশন লাগাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় কথা, আমাদের কংগ্রেসের 2জন বিধায়ক যারা কংগ্রেস থেকে বর্তমানে বহিষ্কৃত, সিদ্দিক আহমদ এবং কমলাকর দেব পরকাইস্ত, তাদের কিছু লবি, আপনি যে লবিগুলির কথা বলেছেন, তাদের কিছু কংগ্রেসই বলে বিজেপির সঙ্গে কাজ করছেন। সেটা সিদ্দিক আহমদ এবং কমলাকর দেব পরকাইস্তের সময় অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের রিকমেন্ডেশনে, কিন্তু তারা আজও রয়ে গেছে। কিন্তু সিদ্দিক এবং কমলাকর রিকমেন্ডেশনে যারা আমার জেলা কংগ্রেসের বা ব্লক কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী আছেন তারা কংগ্রেসে রয়ে গেছেন, কিন্তু বিজেপির চলে গেছেন, হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে চলে গেছেন কমলাকর দেব পরকাইস্ত, সিদ্দিক আহমেদ, কিন্তু তাদের সেই লবিগুলা রয়ে গেছে। তাই এই লবিগুলোকে অতি সত্য শনাক্ত করা হবে। নিশ্চয়ই আপনারা দেখেছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির রাহুল গান্ধীর সেই বৈঠকে মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী সতর্ক করে দিয়েছেন যে যারা বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, যারা হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যোগাযোগ করে খবর দিচ্ছেন এবং কংগ্রেসকে বিরক্ত করার চেষ্টা করছেন, তাদেরকে শনাক্ত করা হবে। আগামী 15 দিনের মধ্যে আপনারা দেখবেন যে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বিজেপির সঙ্গে কারা যোগাযোগ করে কংগ্রেসকে দুর্বল করার প্রচেষ্টা করছেন তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হবে এবং বিধায়ক
কমলাকর দেবপুর এবং সিদ্দিক আহমেদের যে লবি, সেই লবিটাই চাচ্ছে কংগ্রেসকে দুর্বল করার জন্য হাইলাকান্দিতে। সেই স্বপ্ন সফল হবে না। লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন এই দুই বিধায়ক হাইলাকান্দিতেও অনেক অন্তর্ঘাত করেছেন, কিন্তু কংগ্রেসের রেজাল্ট ভালো হয়েছে। ৬৮,০০০-এর অধিক ভোটে আমরা লিড নিয়েছি। পঞ্চায়েত নির্বাচনে নেওয়া হবে। তাই কমলাকর দেবপুর এবং সিদ্দিক আহমেদের যে অপপ্রয়াস সেটা বেঁচতে যাবে এবং আগন্তুক দিনে আমাদের কংগ্রেস আরও শক্তিশালী হবে। ধন্যবাদ আপনাকে।